ভর্তা তো আপনারা অনেক খেয়েছেন। আজকের মতো ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। আজকে ফুলকপি, টমেটো আর সিম দিয়ে মজার একটি ভর্তা তৈরি করব। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহানা ব্লগে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি শাহানা বলছি। এখানে আমি ভর্তা বানানোর জন্য সিম নিয়েছি আর ফুলকপি নিয়েছি, টমেটো নিয়েছি। এগুলিকে আমি ছুলিয়ে নিব না, প্রথম অবস্থায় পানি দিয়ে ভালোভাবে ধুয়ে তারপর সিদ্ধ বসিয়ে দেব। তো আমি যতটুক ভর্তা বানাবো সেই আন্দাজ করেই নিয়ে নিচ্ছি। এখানে ফুলকপি একটির মধ্যে 4 ভাগের 3 ভাগ নিয়ে নিয়েছি। তো ভালোভাবে ধুয়ে নিয়েছি সিম, ফুলকপি এবং টমেটো। ফুলকপিগুলি আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। আর বেশি বড় দিতে গেলে সিদ্ধ করতে অনেকটা সময় লাগতে পারে, সেজন্য আপনারা চাইলে এখানে আলু ব্যবহার করতে পারেন। আলু দিলেও কিন্তু ভর্তাটা ভালো লাগবে। এখানে আমি আলু দিচ্ছি না, শুধু 3টি দিয়ে আমি ভর্তাটা করে নিব। একসঙ্গে সবগুলি ভালোভাবে ধুয়ে আমি ফ্রাই প্যানে বসিয়ে দিচ্ছি। পর্যাপ্ত পরিমাণে এখানে পানি দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ডেকে এটাকে যখন অর্ধেক সিদ্ধ হবে তখন এটার মধ্যে আমি লবণ দেব। দেখুন পানির পরিমাণটা কিন্তু আমি অনেকটাই দিয়েছি। আর এই পর্যায়ে টমেটোটা অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে। তো আর কিছুক্ষণ সিদ্ধ হলেই দেখবেন পানিটাও শুকিয়ে গিয়েছে, আবার সম্পূর্ণভাবেই তিনটা আইটেমই ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো লবণ দেওয়ার পর ভালোভাবে আমি ছানার সাহায্যে মিশিয়ে নিচ্ছি যেন পানিটার ভিতরে লবণটা যায়, তাহলে প্রত্যেকটা জিনিসের ভিতরে লবণ যাবে। আবার ভর্তা যখন করব তখন আর একটু লবণ দিয়ে দিব। লবণ দিচ্ছি যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসে। তো আজকের এই ভর্তার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগবে, বা যদি সহজ মনে হয় বা খেতে ভালো লাগে, অবশ্যই আমার মতো বাসায় ট্রাই করবেন। আশা করছি ভালো লাগবে। সিদ্ধ হয়ে যাওয়ার পর পানিটা একেবারে দেখুন শুকিয়ে গিয়েছে। আর ঠান্ডা হওয়ার পর আমি ভর্তাটা তৈরি করে নিচ্ছি। প্রথমে টমেটোটা আমি হাতে তেতলিয়ে নিচ্ছি। বাটাবাটি ঝামেলা ছাড়াই কিন্তু ভর্তাটা তৈরি করে নিচ্ছি। দেখুন অনেক সময় শিলপাটা ব্যবহার করতে হয় বেশি মিহিন করে ভর্তা তৈরি করার জন্য। বাটাবাটি ছাড়াই কিন্তু ভর্তা তৈরি করা যায় এরকম মজাদার স্পেশাল ভর্তা। তো সিমের যে উপরের আঁশটাকে সেটা আগে ফেলে দিই নাই, পরে আমি ফেলে দিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এবং হাতে কচলিয়ে নিলেই সম্পূর্ণটাই গলে গিয়েছে। দেখুন ভালোভাবে আমি তিনটা আইটেমই কচলিয়ে নিয়েছি। ভর্তায় দেওয়ার জন্য এখন আমি দেখুন শুকনো মরিচ, লবণ আর ধনিয়া পাতা আর পেঁয়াজ কুচি করে নিয়েছি। শুকনো মরিচের জাল যেমন খেতে পছন্দ করেন সেই তুলনায় দেওয়ালে চলবে। আর এখানে দিব 1 চা চামচ পরিমাণ ঘি আর দিব তেল। আপনারা চাইলে ঘি পরিবর্তে শুধু তেল দিয়েও করতে পারেন, অথবা দুইটি একসঙ্গে দিয়েও করতে পারেন। তো ঘিয়ের ফ্লেভারটা আমার ভালো লাগে সেজন্য দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নিয়েছি, সেই সাথে কিন্তু তৈরি হয়ে গেল মজাদার ভর্তা। এইভাবে ভর্তা করে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। গরম ভাতের সঙ্গে এরকম যদি একটি ভর্তা হয়, তারপর মাছ মাংসকে হার মানাবে এরকম ভর্তা, পেট ভরে ভাত খেতে পারবেন। অবশ্যই বাসায় ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন এই ভর্তাটা খেতে কতটা মজার। তো আজকের মতো আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আর আমার নতুন নতুন রেসিপি অথবা টিপস পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।